নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। মান্দাই বিধানসভায় অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করা গেছে। যেমনটা লক্ষ্য করা গেছে, দক্ষিণ আরশি নগর পঞ্চায়েতের চৈতমা সর্দার পাড়ায় এক বিজেপি কর্মীর রাবার বাগানে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ। চৈতমা সর্দার পাড়ার সঞ্জিত দেববর্মা গতকাল রাতে একটি সভায় ছিলেন। তখন ছোট ভাই বিপুল দেববর্মার ফোনের মাধ্যমে জানান তার রাবার বাগানে আগুন জ্বলছে। তারপর গ্রামবাসীদের সহায়তায় তার রাবার বাগানটিকে বাঁচানো সম্ভব হয় আগুন নিভিয়ে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে তদন্ত করে বুঝতে পারেন এই আগুন ইচ্ছে করেই লাগানো হয়েছে। বজরংনগর থানার পুলিশ কর্মীরা এসে তদন্ত শুরু করেছেন এবং সঞ্জিত দেববর্মা সরাসরি অভিযোগ করেছেন তিনি বিজেপি দলের কর্মী হওয়ার কারণেই বিরোধীরা এই আগুন লাগিয়েছে। ওনার কি অভিযোগ উঠে আসছে, কি বলছেন এই বিষয়ে শুনবো। আমি কালকে একটা প্রোগ্রামে আমি ছিলাম। এইখানে আমি আমার ছোট ভাই বিপুল দেববর্মা আমাকে ফোন করছে, আপনার বাগানে সম্ভবত আপনার বাগানের আগুন লেগেছেন এই বলে সে আমাকে ফোন করছেন। এরপর আমি বাড়িঘরে ফোন করছি। এরপর বাড়িঘরে ফোন করার পরে ওনারা রিসিভ করছেন। করার পরে গ্রামবাসী এসে সাহায্য করছেন। আগুনগুলি নিভিয়ে আমার বাগানটা একটু রক্ষা পেয়েছি। ফায়ার সার্ভিস গাড়ি ফায়ার সার্ভিস আসেনি, ফায়ার সার্ভিস আর পুলিশ এখানে এরা তদন্ত করছি। এটা মানুষই আগুন দিছি। এই ফায়ার সার্ভিস তারা এভাবে আগুন লাগাইছে মাঝখানে এভাবে বলছে। হ্যাঁ, এভাবে বলছে। এই এলাকার নাম কি? এলাকার নাম সাউথ আরশিনগর, গ্রামের নাম চৈতমা সর্দারপাড়া, পিএস বজরংনগর। আপনি নাম? আমার নাম সঞ্জিত দেববর্মা। আপনি কি করেন? আমি পলিটিশিয়ান, ভারতীয় জনতা পার্টি আমি করি। আপনি যেটা সন্দেহজনক কে বা কারা আপনার? সন্দেহজনক মানে আমি রাজনীতি করি, এই কারণে যারা অন্য পার্টিতে যারা কাজ করি ওনারা কাজ মানে আমার বাগানটা আগুন দিচ্ছি আমি মানে সন্দেহ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন সঞ্জিত দেববর্মার বক্তব্য। এক্ষেত্রে তিনি সরাসরি অভিযোগ তুলছেন উনি রাজনীতি করেন, আর তাই বিরোধীরা ওনার রাবার বাগানে আগুন ধরিয়ে দিয়েছে, এমনটা তিনি অভিযোগ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে চৈতমা সর্দার পাড়ার যিনি বাসিন্দা সঞ্জিত দেববর্মা, তিনি গতকাল রাতে একটি সভায় ছিলেন, যে কারণে তিনি জানতেনই না কোনো বিষয়, এবং সেক্ষেত্রে ফোন মারফত তার ভাই তাকে খবর দিয়েছে বলে তিনি জানতে পারেন, এবং গোটা বিষয় সম্পর্কে তিনি সরাসরি পুলিশে মামলা করেছেন। তবে গোটা বিষয় সম্পর্কে এখন পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্ত মারফত উঠে আসবে কি রহস্য ছিল এই অগ্নিকাণ্ডের পেছনে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।